দর্শন আর ফিলোসফি কি এক? আজকে আমাদের আলোচনার বিষয় হলো এই দুটি শব্দ বা এই দুটি বিষয় নিয়ে। ইতিহাস বা হিস্টোরি, জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞান প্রায় একই সমার্থক শব্দরূপে ব্যবহার হয়ে থাকে। কিন্তু আজকে আমাদের প্রশ্ন হলো এই দর্শন এবং ফিলোসফিও কি অন্যান্য বিষয়ের মতো সমার্থক শব্দরূপে ব্যবহার করা হয়? তবে একটা কথা মনে রাখা দরকার, আমরা যারা দর্শন নিয়ে পড়াশোনা করি আমরা সকলেই হচ্ছি দার্শনিক। তাই আমাদের মতে দর্শন এবং ফিলোসফি এক নয়। এই ভিডিওতে এই দর্শন এবং ফিলোসফি কেন এক নয় তা আমরা নিখুঁত এবং সহজ সরল ভাষায় বোঝার চেষ্টা করব। এখন আমাদের প্রশ্ন ছিল এই দর্শন এবং ফিলোসফি কি একই সমার্থক শব্দ নাকি ভিন্ন অর্থ? প্রথমেই আমি বলেছিলাম যে দর্শন এবং ফিলোসফি এক নয়। কাদের কাছে? আমরা যারা দার্শনিক, আমরা যারা দর্শন আলোচনা করি, আমরা যারা দর্শন পড়ি, আমাদের কাছে এই দর্শন এবং ফিলোসফি শব্দটা সমার্থক রূপে নয়। প্রথমত এই দর্শন শব্দটি একটি সংস্কৃত শব্দ থেকে এসেছে এবং ফিলোসফি শব্দটি একটি গ্রিক শব্দ থেকে এসেছে। তাই আজ আমরা জেনে নেব এই দর্শন শব্দকে বিশ্লেষণ করলে কি কি শব্দ আমরা পাই এবং ফিলোসফি শব্দকে আমরা বিশ্লেষণ করলে কি কি শব্দ আমরা পাই, এবং দর্শন শব্দের ব্যুৎপত্তিগত এবং সাধারণ অর্থ কী এবং ফিলোসফি শব্দের ব্যুৎপত্তি এবং সাধারণ অর্থ কী। প্রথমেই আমরা জেনে নেব যে দর্শন শব্দটি কিভাবে উৎপত্তি লাভ করেছে। দর্শন শব্দটি দৃশ্য ধাতুর সঙ্গে অন্যট প্রত্যয় যুক্ত হয়ে নিষ্পন্ন হয়েছে। তাহলে দর্শন শব্দটি একটি সংস্কৃত শব্দ, যে শব্দটা দৃশ্য মানে হচ্ছে দেখা, অন্যট প্রত্যয়, প্রত্যয় মানে হচ্ছে জ্ঞান। এই অন্যট প্রত্যয় এই দুটো শব্দের সংযোগে দর্শন শব্দটা উৎপত্তি লাভ করেছে, যার ব্যুৎপত্তিগত অর্থ হলো সত্যকে জানা এবং উপলব্ধি করা। আমরা আবারও জেনে নেব এই ফিলোসফি অর্থাৎ গ্রিক শব্দটির মধ্যে কি কি শব্দ রয়েছে এবং সেগুলির অর্থগুলো কি কি এবং ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি হবে। দেখো, প্রথমেই বলি ফিলোসফি শব্দটি ফিলোস এবং সোফিয়া থেকে নিষ্পন্ন হয়েছে। এরপর দেখে নেব আমরা এই ফিলোস এবং সোফিয়া অর্থাৎ এই ফিলোস এবং সোফিয়া শব্দ দুটির অর্থ কি। এই ফিলোস শব্দের অর্থ হচ্ছে অনুরাগ বা ভালোবাসা এবং সোফিয়া শব্দের অর্থ হলো জ্ঞান। কাজেই এই ফিলোসফি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। আমরা যদি একটু সূক্ষ্ম দৃষ্টিকোণ দিয়ে যদি বিষয়টাকে দেখি বা বোঝার চেষ্টা করি, তাহলে এক্ষেত্রে দেখো সম্পূর্ণরূপে এই যে ফিলোসফি এবং দর্শন এই দুটোর ব্যুৎপত্তিগত অর্থ কিন্তু সম্পূর্ণ ভিন্ন এবং আলাদা। যেমন আমি এক্সাম্পল স্বরূপ বলি যে সত্যকে জানা এবং উপলব্ধি করা হলো দর্শন শব্দের অর্থ, আর জ্ঞানের প্রতি অনুরাগ হলো ফিলোসফি শব্দের অর্থ। আমরা যদি কোনো কারণবশত আলো অন্ধকারের মধ্যে যাই গলি দিয়ে, তাহলে সেক্ষেত্রে একটা দড়ির মতো যদি সাপ যদি পড়ে থাকে পাকিয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা সংশয়ের মধ্যে থাকবো। এটাও আমার কাছে কিন্তু একটা দর্শন, কিন্তু আমাদের দার্শনিক মতে এটা দর্শন নয়। আমাদেরকে জানতে হবে আদৌ এটা দড়ি নাকি সাপ। তখন আমরা কি করব না, কোনো একটা লাঠির মাধ্যমে বা কোনো একটা বস্তুর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে এটা দড়ি না সাপ। যখন আমরা জানতে পারবো এটা সাপ, তখন আমার সত্যটা জানা হলো এবং আমি সত্যটাকে উপলব্ধি করলাম। এই যে জানলাম এবং উপলব্ধি করলাম, এটার নামই হলো সত্যকে জানা এবং উপলব্ধি করা। ব্যাস, জানা ওখানেই শেষ, জ্ঞানটা কি হলো? সীমিত হলো। সেম যখন আমরা আমাদের ফিলোসফির ক্ষেত্রে যখন অ্যাপ্লাই করব, তখন বিষয়টা কেমন হবে? আমরা ওই গলিতে সাপ এবং দড়ি কিনা জানার পরেও যখন আমরা আবার জানার চেষ্টা করব যে হ্যাঁ ওটা সাপ না দড়ি, মনে করো আমরা একবার পেরিয়ে গেলাম, জানলাম এটা সাপ, তাড়িয়ে দেওয়া হলো। পরবর্তীকালে আবার কিছুক্ষণ পর বা পরের দিন বা কিছুদিন পর যদি আমরা আবার ওই সেম গলি দিয়ে আসি বা অন্যান্য কোনো গলি দিয়ে যাই, তাহলে সেক্ষেত্রেও যদি এরকম সাপের মতো কোনো একটা দড়ি পড়ে থাকে, সেটাকে আমরা আবার জানবো যে এটা দড়ি না সাপ। তাহলে এক কথায় জ্ঞানের প্রতি অনুরাগ বলতে বোঝায় আমাদের জ্ঞান হওয়ার পরেও আমরা পুনর্বার আবার জানবো, আবার জানবো, আবার জানবো। এই যে আবার জানবো, জানার পরেও জানবো, এটার নামই হচ্ছে ফিলোসফি অর্থাৎ ফিলোস এবং সোফিয়া শব্দের একটি যুক্ত শব্দ, যার অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ অর্থাৎ জানার পরেও আবার জানার প্রবণতা এবং ইচ্ছা। কিন্তু সেম জিনিসটা যখন আমরা দর্শনের ক্ষেত্রে জানছি, তখন শুধুমাত্র কি থাকছে? সত্যকে জানছি এবং উপলব্ধি করছি, আর দ্বিতীয়বার জানার প্রয়োজন বোধ বলে মনে করছি না।
তাহলে এই ছিল ফিলোসফি এবং দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম যে দর্শন এবং ফিলোসফি অন্যান্য বিষয়ের মতো সমার্থক শব্দ নয়, সম্পূর্ণ দর্শন শব্দের অর্থই আলাদা এবং ফিলোসফি শব্দের অর্থই আলাদা। যদি তোমাদের মনে হয় যে এই ভিডিওতে যা কিছু আলোচনা করা হলো পিপিটির মাধ্যমে তার সমস্ত কিছু আমরা বিস্তারিত জানতে চাই, তাহলে এই যে www.ispgurukul.com যে তোমরা ওয়েবসাইট দেখছো, সেই ওয়েবসাইটের মধ্যে এন্ট্রি করলেই তোমরা পুরো পিপিটিটা সুন্দরভাবে তোমরা ওয়েবসাইটের আকারে কিন্তু পড়তে পারবে। গুগল পেজে যাওয়ার পরে লিখবো ispgurukul.com, তারপরে আমরা সার্চ করব। সার্চ করার পরেই দেখবে আমাদের আইএসপি গুরুকুলের যে প্রথম যে পেজ, সেই পেজটা আমাদের সামনে খুলে যাবে। এরকম লেখা থাকবে দর্শনের স্বরূপ, ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য, তারপর থাকবে দর্শন শব্দের অর্থ এবং ফিলোসফি শব্দের অর্থ অর্থাৎ ফিলোসফিক্যাল ভিউ। এটা হচ্ছে আমাদের আইএসপির একটা নতুন ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে দর্শনের সমস্ত প্রশ্ন, দর্শনের সমস্ত ভিডিও এবং অন্যান্য খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করা থাকে। তোমরা কমেন্ট করতে থাকবে, ভিডিও বানানোর দায়িত্ব আমার থাকবে এবং ওয়েবসাইটে তার বিস্তারিত আলোচনা করার দায়িত্ব আমার থাকবে। তাহলে দেখো আমরা প্রথমেই কি করব, আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের যে পেজ, সেই পেজে আমরা চলে যাব আজকে দর্শন এবং ফিলোসফি এই শব্দের অর্থ কি তা জানার জন্য। আমরা চলে এসেছি আমাদের হোম পেজ, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা দেখব প্রথমে একটা থাম্বনেল আছে দর্শন শব্দের অর্থ এবং ফিলোসফি শব্দের অর্থ বা ফিলোসফিক্যাল ভিউ। তাহলে চ্যাপ্টার নাম হচ্ছে দর্শনের স্বরূপ, দর্শন শব্দের অর্থ, ঠিক আছে। তারপর চলে আসবো আমাদের মেন টপিক যেটা, সেটা হলো যে দর্শন এবং ফিলোসফি কি এক না ভিন্ন, এই জটিল প্রশ্নের উত্তর আজ আমরা সহজভাবে জানবো। আমার পড়িয়ে দেওয়ার পরে যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে আরো বিস্তারিত নিজেদের পড়ার জন্য এবং সেই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো যেগুলো পরীক্ষায় আসবে জানতে হলে তোমরা ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে টাচ করলেই তোমরা কিন্তু এই ফ্রন্ট পেজটা সরাসরি তোমরা পেয়ে যাবে, অর্থাৎ এই ওয়েবসাইট পেজটা তোমরা পেয়ে যাবে। এখানে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটা বিষয়টা আলোচনা করা হয়ে থাকে, শেষে থাকছে এমসিকিউ এসএকিউ বিস্তারিত আলোচনা। এবার চলে যাবো আমাদের দর্শনের স্বরূপ, যেটা একটু আগে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম পিপিটির মাধ্যমে। এবার আমরা পড়ে নেব যে কি বলছে, যে আপাত দৃষ্টিতে দর্শন এবং ফিলোসফি শব্দ দুটি সমার্থক বা একই অর্থ বলে মনে হলেও প্রকৃতপক্ষে দর্শন এবং ফিলোসফি এর ব্যুৎপত্তিগত অর্থ সম্পূর্ণরূপে ভিন্ন হয়ে থাকে। অর্থাৎ দর্শন শব্দটি সংস্কৃত দৃশ্য ধাতুর সঙ্গে অন্যট প্রত্যয় যুক্ত হয়ে নিষ্পন্ন হয়েছে, কাজে দর্শন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো সত্যকে জানা এবং উপলব্ধি করা, যেটা আমি একটু আগে বললাম। আর কি থাকছে, অন্যদিকে ফিলোসফি শব্দটি একটি গ্রিক ভাষা থেকে গৃহীত হয়েছে। এই ফিলোসফি শব্দটিকে বিশ্লেষণ করলে দুটি শব্দ পাওয়া যায়, যথা ফিলোস এবং সোফিয়া। এখানে ফিলোস শব্দের অর্থ হলো ভালোবাসা বা অনুরাগ এবং সোফিয়া শব্দের অর্থ হলো জ্ঞান, কাজে ফিলোসফি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। এছাড়াও আমাদের এই ওয়েবসাইটে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তা হলো দর্শনের স্বরূপের ভূমিকা, অর্থাৎ ভারতীয় অর্থ কি, পাশ্চাত্য দিক থেকে অর্থ কি, দর্শনের সংজ্ঞা এবং উদ্দেশ্য কি, ঠিক আছে, সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে, লিঙ্ক কিন্তু নিচে দেওয়া আছে। আর কি থাকছে, এমসিকিউ প্রশ্নাবলী, দর্শনের স্বরূপ বা দর্শন শব্দের অর্থ যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর। এছাড়াও থাকছে বেশ কিছু এসএকিউ প্রশ্ন এবং উত্তর, যেগুলো এই দর্শনের স্বরূপ অধ্যায়ে দর্শন এবং ফিলোসফি এক না ভিন্ন তার প্রাসঙ্গিক কিছু এসএকিউ প্রশ্ন এবং উত্তর। যদি এছাড়াও দেখো এখানে আলোচনা করা হয়েছে তোমরা কোন সমস্ত বইগুলো পড়লে এর আরো বিস্তারিত আলোচনা করতে পারবে, আরো বিস্তারিত বেশি করে পড়তে পারবে, সেগুলো লেখা আছে। সেই প্রকাশকের নাম দেওয়া আছে, বইয়ের নাম দেওয়া আছে এবং লেখকের নাম দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই ছিল আপাতত আজকে আমাদের ভারতীয় দর্শন অর্থাৎ দর্শন এবং ওয়েস্টার্ন ফিলোসফি অর্থাৎ পাশ্চাত্য দর্শনের শব্দের অর্থ এক না ভিন্ন তার বিস্তারিত আলোচনা। ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও, আর দর্শনের সমস্ত রকম খুঁটিনাটি প্রশ্ন উত্তর এবং বিস্তারিত আলোচনা জানতে এই আইএসপি তুফান খাদিম চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।